কেন ফ্ল্যাশব্যাকে যেতে হবে? এই ভিডিওটা একবার দেখ। হাই ফ্রেন্ডস, আমি নরেশ। আমি লাভ ম্যারেজ করেছি। আমার ওয়াইফের ডেলিভারির সময় বাচ্চাটা ভিতরে উল্টে গেছে। অপারেশনের জন্য 50,000 টাকা চাই। আমাদের বাবা মারাও কোনো রকমের সাহায্য করবে না জানিয়ে দিয়েছে। আমার ওয়াইফ আর আমার বাচ্চার প্রাণের ঝুঁকি রয়েছে। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ। এই তোদের কাছে যারা টাকা আছে টেবিলের উপর রাখ। আরে ভাই কি করছিস? প্রতিদিন এরকম ফেক ভিডিও নেটে আপলোড হয়ে থাকে। যদি এই ভিডিওটাও ফেক হয় তাহলে ফেক হলে শুধু টাকাগুলো যাবে, আর সত্যি হলে দুটো জীবন বাঁচবে। এই নে। এবার নে টাকা বার কর। আমার কাছে 5 রয়েছে, তোর কাছে কত আছে? আমার কাছে 5 আছে। এখানে তো 40,000 হচ্ছে। বাকি 10,000 কোথা থেকে জোগাড় করবো? যে পরিবারে বউ হয়ে যাবে সে পরিবার সত্যিই খুব ভাগ্যবান। ও মাই ড্যাড! এই কি হলো? ওই মেয়েটাকে পেয়ে ওই গেছি। মোটা মেয়েটা? যে 10,000 দেবে। এই তুমি তুমি ওই ভানুমতি। হ্যাঁ ভানুমতি। ওই যে তোমার বেস্ট ফ্রেন্ড আছে না, কি যেন নাম ওর? সুমতি। সুমতি। বেচারি। সুমতির কি হয়েছে? যদি বলি তাহলে কাঁদবে না তো? কোনো গোলমাল মনে হচ্ছে। ওর বিয়ে হয়ে দেখো প্লিজ টেনশন করো না, না হলে আমি বলতে বলো পারবো না। আমাকে। এদিকে আসো। তুমি ভানুমতি, আমার নাম সূর্য। আমরা দুজন লাভার্স। কি বলছো তুমি? এটা কি করে হতে পারে? একবার মেনেই দেখো না। এটা কি করে মেনে আরে নেব? মেনে নাও না। কোন মহাভারত অশুদ্ধ হবে তাতে? তোমার সুমতির জন্য কোনো চিন্তা আছে না নেই? নাও বসো। বাবা তুমি বলো। এরা তো ইন্টারেস্ট কিসের? আমাদের বাবা মারা রাজি হয়নি বলে আমরা পালিয়ে বিয়ে করেছি, আর পরের দিন আমার চাকরিটা চলে গেল। জীবনে খুব অভাব চলে এলো, তার উপর তুমি প্রেগনেন্ট হয়ে গেলে। আজ তোমার ডেলিভারি। আজকে আমার ডেলিভারি? তোমাকে মা বানাতে কত পরিশ্রম করতে হয়েছে ওকে। তোমার তো থ্যাংক ইউ বলা উচিত। তারপর একটা বলো বাবা। স্ক্যান করে জানা গেল বাচ্চাটা একদিকে ঘুরে গেছে। অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। আমার কাছে চাকরি নেই, বাবা মাও রেগে আছে, আর ভানুমতির কন্ডিশনও ক্রিটিক্যাল। সব বন্ধুদের টাকা মিলিয়ে মাত্র 40,000 হলো। 10,000 আরো লাগবে। কোথা থেকে আনবো? কোথা থেকে? কোথা থেকে? আর ঠিক তখনই মনে পড়লো ভানুমতির সুমতি নামে একজন বেস্ট ফ্রেন্ড আছে, আর এই অপারেশনটার জন্য সুমতি ওকে অবশ্যই 10,000 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, সুমতি নিশ্চয়ই হেল্প করবে। করবে তো? হ্যাঁ। তাই সূর্য ওর বন্ধু কিরণকে ওয়াইফের ফ্রেন্ড সুমতির কাছে পাঠালো। কিন্তু সুমতি তো এখানে নেই। আরে মেনেই নাও না, তুমি সুমতি আর আমি কিরণ। আরে কিন্তু আমি তো ভানুমতি। ভানুমতি তো এখন হসপিটালে। মামনি কিছুক্ষণের জন্য নিজেকে সুমতি বলে মেনে নাও না। বাবা জীবন যা বলছে মেনে নাও। তুমি বসো বাবা। ওই হলো সুমতি। তারপর কি হলো? সুমতি দেবী, আপনার বেস্ট ফ্রেন্ড ভানুমতির জীবনের আশঙ্কা রয়েছে, তার জন্য 10,000 দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে তাহলে পারি। তাড়াতাড়ি দিন না। থ্যাঙ্কস। ভানুমতিকে দিয়ে থ্যাঙ্কস। এই লোকটা আমার টাকা নিয়ে চলে যাচ্ছে। ওকে যেতে দাও। ও সূর্যর কাছে টাকা পৌঁছতে যাচ্ছে। সূর্য তো এখানে বসে আছে। সুমতি দেবী, সূর্য এখন হসপিটালে, আমি ওর বন্ধু কিরণ। এত বোঝানোর পরেও আপনি কিছু বুঝতে পারছেন না? কিন্তু আমার টাকাগুলোকে ফেরত দেবে। এটা ভালো প্রশ্ন। ভানুমতির থেকে নিয়ে নেবেন। ভানুমতি কিচ্ছু দেবে না। ও 1 নম্বরের কঞ্জুসও। একটা টাকাও বের করবে না। ও নিজেরা তো প্রশংসা করছে কেন? ওর বাবা পারমিশন দেবে না। তুমি টাকা নিয়েছো, তুমিই ফেরত দেবে। বলো কবে টাকা ফেরত দেবে? এখন তো কাছে নেই, 1 সপ্তাহ কালেক্ট করে দেবো। দেখো ওখানে আমরা বসি, ওখানে সে টাকা নিয়ে নিও। কিন্তু থ্যাংক ইউ সুমতি, তুমি ভানুমতির জীবন বাঁচালে। এখন সূর্য কিরণের কাছে যাচ্ছে। ওকে চলে আয়। বাবা চল, চল, চল। জীবন ঈশ্বর ভানুমতি আর সূর্যকে ভালো রাখুন। আরো একটা সন্তান দিন। যদি ও কিরণ হয় তাহলে আমি তো সুমতি, আর আমি সুমতি হলে ভানুমতি হসপিটালে। ভানুমতি হসপিটালে থাকলে আমি এখানে কি করছি? এটা ওই ভাঙা বাইকটার জন্য হয়েছে। কালকেই ওটা এক্সচেঞ্জ করে নতুন বাইক নিয়ে নেবো। বাবাও পুরনো হয়ে গেছে, বাবাকেও এক্সচেঞ্জ করে নে। ওভাবে তাকিয়ে ভয় দেখাস না। বাবা খালি তোকে ভালোবাসবে, বাবার ভালোবাসে আমারও শেয়ার আছে। এখন থেকে ও বাবার ভালোবাসাতেও শেয়ার চাইছে। ওর একটু বেশি ডানা গজিয়েছে। ওর তাড়াতাড়ি বিয়ে দিয়ে ওকে বিদায় করো, তাহলে সবাই ভালো থাকবো। এই আমি তোর কোন পাকাধারে মই দিয়েছি রে যে আমাকে বিদায় করছিস? আমি যদি মাঝখানে আসি আমাকেও না সরিয়ে দেয়। এই কাশিটা এসব কি শান্তি? এতদিন ধরে কাশছো তুমি, তো ডাক্তার দেখাচ্ছ না কেন? নিজের থেকে ঠিক হয়ে যাবে। এটা ভুল করছো মা, তোমার কিন্তু এখনই ডাক্তার দেখানো উচিত। আমি ঠিক আছি তোমার থেকে বাবা। যদি বাবার ইনফেকশন হয়ে যায়। সূর্য, বাবার জন্য এত চিন্তা করিস আর আমার দিকে একবারও ফিরেও তাকাস না। একদম ঠিক কথা বলেছো। আরে আমি তোর মা রে। আর ইনি হলেন আমার বাবা। You can